মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো দেখতে থাকো, সারাটা দিন আমার সাথে থাকো। এই দেখো আমাদের মিনি, ওই যে চুপ করে বসে রয়েছে। তো চলো, বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া, খুব ঠান্ডা, খুব খুব। কি সুন্দর বসেছিল, ঠান্ডা হাওয়া, কাঁপছে, ঠকঠক ঠকঠক করে কাঁপছে। কি হয়েছে শোনো? কি 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 হয়েছে, কি হয়েছে? দাঁড়াও 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 দাঁড়াও, লাগবে লাগবে লাগবে। বসো, এখানে এখানে বসো, হাওয়া যেও না। বসো বসো বসো। দেখো ওকে এসছে। এই নেই বাবা, তাড়িয়ে দিয়েছি, যেও না, যায় না শোনা। চুল বাজছি, এই যে জটাধারী চুল বাজছি। এই যে আমার রাত্রি খেতে বসে গেছে, পরোটা আর আলু কুমড়োর তরকারি। তো এবার আমি যাই একটু ঘর ঝাড়ু দিয়ে নিই, ওর রেডি সব কিছু। এই যে পাপার মেয়ের টিফিন, এই যে দোকানের টিফিন, সব রেডি। এবার যার যার ব্যাগে দিয়ে দেবো, চলে যাবে যার যার জায়গায়। তারপর আমি আমার কাজ নিয়ে হুম 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 হুম। উড়িয়ে বাবা, কি ভারী রে রাত্রি! রুটিন না দিলে কতদিন এই বয়ে নিয়ে যাবি? টাটা। বাবা টাল খাচ্ছে, কি ভারী, না হলেও 20 কিলো হবে সমস্ত বই খাতা। কোলে নিয়ে বসিস বাবা, ঘাড়ের ওপর রাখিস না। মেয়ে চলে গেল স্কুলে। তো এবার আমি আমার টিফিনটা খেয়ে নিই। খুব ঠান্ডা আজকে, ঠান্ডা হাওয়া। খেয়ে তারপর আসছি। এই যে বাড়ি থেকে বের, আসতে এরকম করো না, ওর বান্ধবী ওটা। টাটা। এও চলে গেল দোকানে। এবার আমি যাব বাথরুমে। কি ঠান্ডা বাবারে, শ্যাম্পু করব কি করে? এই যে এখানে বসিয়ে দিয়েছি ডাল সিটি। আমি এখনও স্নানে যাইনি, ডালটা সিটি দিতে বসিয়ে দিলাম। আর এখানে ভাতের কুকার রেডি করে রাখলাম। তো ডালের সিটিটা পড়লে অফ করে দিয়ে বাথরুমে যাব, শ্যাম্পু করব। তো তাই একটু চেষ্টা করছি এই কাজগুলো আগে থেকে কিছুটা আগিয়ে রাখতে। তো বাজার থেকে মাছ টাছ কী আসে দেখি, সেই বুঝে পরেরটা হবে। আজকে মনে হয় ডাল, বাঁধাকপি আর মাছের ঝোল। তো দেখা যাক। সিটি পড়লে গ্যাসটা অফ করে আমি শ্যাম্পু করতে চলে যাব। খুব ঠান্ডা, এত ভয় লাগছে, ঠান্ডা হাওয়া, কি করব। এই যে দেখো, স্নান থেকে এসে সোজা ঢুকে গেছি রান্নাঘরে। একদিকে ভাত, একদিকে ডাল বসিয়ে দিলাম। এই যে টমেটো দিয়ে ডাল। এবার যাব ছাদে, জামা কাপড় মেলবো আর ছাদে একটু বসবো। খুব ঠান্ডা লাগছে, তার মধ্যে ছিল না কারেন্ট, গিজারটাও চালাতে পারিনি, খুব ঠান্ডা লাগছে। তো চলে এসেছি ছাদে, খুব ঠান্ডা গো, ওপরেও ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো, খুব ঠান্ডা হাওয়া। এই যে শ্যাম্পু করে এই যে রেলিংয়ের ওপর বসে পা ঝুলিয়ে রেলিংয়ের ওপর বসেছি, আর পেছন দিয়ে চুলগুলো ঝুলিয়ে দিয়েছি। দেখি একটু মাথাটা শুকালে, মাথা শুকানোর অবশ্য হবে না। ওদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়ে এসছি।
আবার যেতে হবে। দিদি বাঁধাকপি কাটছে, কাটুক। এখনো পর্যন্ত বাজার থেকে মাছ আসেনি, তো যাই হোক আস্তে আস্তে আসুক, করব। কানের দুটো খুলে রেখেছি শ্যাম্পু করব বলে, বাই চান্স টান লেগে কোথায় পড়ে যাবে গুজি ফুজি বাথরুমে, তারপর আর দেখতে পাবো না, হারিয়ে যাবে। থাক, এই যে হাঁপিয়ে গেছি, হাত দুটো ব্যথা হয়ে গেছে। অনেক কটা জামা কাপড় ধোয়ার ছিল, বেড কভার, আমার গায়ে দেওয়ার চাদর। তাই কিছুক্ষণ বসি, তারপর আবার নিচে গিয়ে রান্নাঘর। ভীষণ ঠান্ডা ঘরের ভিতরে, উপরেও তো ছাদে তাও একটু রোদ আসছে, কিন্তু হাওয়া চলছে ভীষণ। এই দেখো, এগুলো সব কেচে মেলে দিয়েছি। এটা দিদির, সকালবেলায় দিদি স্নান করে মেলে। এই যে বালতিটাও রাখা রয়েছে, একবারে যাওয়ার সময় নিয়ে যাব। এখন একটু বসি নিশ্চিন্তে, চুলটা শুকাই, নালে আমি বিকাল পর্যন্ত আর দম নিতে পারবো না, জানো তো, এমন অবস্থা হয় আমার। এমন শ্বাসকষ্ট শুরু হয়ে যায় বুকের ভিতর, মানে কি বলবো, মাথা যন্ত্রণা করতে থাকে, এইসব হয়। এই যে এটা হলো আমাদের ঘরের ছাদ, আমরা যে ঘরে থাকি এটা। আর ওই যে দেখা যাচ্ছে এসির যে ফ্যানটা, ওটা হলো আমাদের যে ঘরে শুটিং হয় সেই ঘর, মানে ওই কোনার দিকের ঘর ওটা। এই যে উপরের ট্যাঙ্ক, আর ওই যে ওপাশটাতে একটা ছোট্ট ছাদ, ওটা হলো আমাদের রান্নাঘর। আর আমি যেখানে বসে আছি, এই যে এই জায়গাটা, এই যে দেখো বালতিটা যেখানে রাখা আছে, এটা হলো আমাদের যে ঘরে ফ্রিজ থাকে ওই ঘরটা। আর একটা দাগের ওপর রাখা, মানে একটা পার্টিশন রয়েছে, ওটা হলো ওপাশের ঘরটা হলো দিদির ঘর। তারপর একটা ঘর আছে, তার পরের ঘরটা আমাদের শুটিংয়ের ঘর, মানে এই লাইনে টোটাল 4টে ঘর। তো এই হলো আমাদের ঘর বাড়ি, গরিবের ঘর। যাই হোক, একটু বসি, তারপরে আবার নিচে গিয়ে রান্না বান্না হবে। তো ছাদ থেকে নিচে চলে এলাম। এই যে এখানে ডাল হয়ে গেছে, ভাত প্রায় হয়ে এসছে, নামাবো। আর এই যে এখানে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, হতে থাক। তো এই যে মাছ ছাড়ানো চলছে, মিনির জন্য এনেছিল তো তেলাপিয়া বাটা, তো মিনিটটা ভাজা বসিয়ে দিলাম। আর এখানে আমাদের জন্য ছাড়াতে নিয়ে আসলাম, আঁশগুলো ছাড়িয়ে বাটাগুলো রেখে দেব। আর এখানে আছে রুই। দিদি এটা রুই না কাতলা? কাতলা, কাতলা, রুই। এটা হবে আমাদের মানে আজকে হবে। আর বাটাটা রেখে দেবো, আঁশগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তোমার সব কাটা হয়ে গেছে? না, সব কাটা কি করে? আদা বাটতে হবে। হ্যাঁ, আজকে কিসে বাটবে? এই যে এদিকে আমার বাঁধাকপি হচ্ছে, এদিকে মাছটা ভেজে নিচ্ছি। যেহেতু গ্যাসটা খালি যাচ্ছে, মিনির মাছ ভেজে ওটাতে আমাদের মাছটা ভেজে নিচ্ছি। আলুগুলো এর মধ্যেই ভেজে নেব, তারপর কড়াইতে ঝোলটা করব। তো এইভাবেই তাড়াহুড়ো করতে থাকি আমি, কি করব, সময় লাগে। তো বাকি রান্নাটা সেরে নিই। বাসন জমে রয়েছে, বাসন মাজবো, অনেক বেজে গেছে, 1টা বাজে। এই যে আমার সব কাজ এদিকে কমপ্লিট, বাসনপত্র মাজা ধোয়া সব রেডি। দিদি ওদিকে ঘর মুছছে। এই যে রান্নাবান্না সব সেরে ফেললাম। এই যে এগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার যাব স্নানে। এ দেখো, স্নান হয়ে গেছে, মহারানী নিজে এসে পড়েছে। মহারানী নিজে মেকআপ করতে। আজকে মা নতুন জামা কাপড় পরেছে। এই যে পরলাম এটা, এই দেখো, আমার নিজেরই হাসি পায় দেখে, কিন্তু আমার মেয়েরা বলে কি
কি সারাক্ষণ নাইটি পরে থাকো, আমার হাজবেন্ডও বলে কি সারাক্ষণ নাইটি পরো। আজকে কোনো স্পেশাল দিন? ওরা বলে সারাক্ষণ তো সারা জীবন তো নাইটিই পরবে, বয়স হবে যখন, এখন কেন অন্য কিছু পরো না। এবার অন্য কিছু ঘরের মধ্যে কি পরবো বলো তো। তারপরে যখন এই গেলাম কলকাতার দিকে, তখন এই জিনিসটা দেখে আমার হাজব্যান্ডের খুব পছন্দ হলো, আমারও খুব পছন্দ হয়েছে এই সমস্ত ছবিগুলোর জন্য। তা আমাকে বললো তুমি নিয়ে নাও, চারটে কিনে দিয়েছে। তা আমাকে বলছে পরবে বাড়িতে, আমি একটা রাত্রিবেলায় পরি, হ্যাঁ, আর বাকি 3টে রয়েছে। আজকেই প্রথম একটা পরলাম, আমার নিজের হাসি পাচ্ছে, কি পরবো বলো, কীরকম একটা যেন লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে জামার ভিতরে পুরো লুকিয়ে গেছি আমি। তো যাই হোক পড়ি, ওদেরও তো ইচ্ছা করে। সব থেকে বড় কথা আমার যে আরাধ্যা, সে ভীষণ পরিমাণ পছন্দ করে আমি এগুলো পড়ি। কারণ ও বলে কি কি আমাকে কি যেন একটা বলে, খরগোশের বাচ্চা। আমাকে আরেকটা কি জিনিস বলিস? বলি আমি, কি তুমি যে কোনো জামায় সুন্দর লাগবে, যে কোনো ওরে পরে বাবা গো, নাও। ওরে বাবা গো, আমার সোনা। আর আজকে কি কোনো স্পেশাল দিন যে তুমি না, না। লিপস্টিক লাগাচ্ছ? এত রোজ তো একটুখানি তুমি লাগালাম, লিপ বাম দেখি লাগাও। যদি রিলস বানাই। আমার গড, ইউ রিলস তো বানাই। যাই হোক, আমার মেয়েরা খুব পছন্দ করে যে আমি একটু অন্য কিছু পরি। সারাক্ষণ তো সেই ঠান্ডার জন্য ফুল হাতা নাইটি রয়েছে, আমাকে বলে খবরদার এগুলো পরবা না, সারা জীবন তো নাইটি পরবা, এখন একটু ভালো কিছু পরো মা। যাই হোক, হাজব্যান্ড কিনে দিয়েছে, এখন পরি, দেখি কীরকম লাগে। আমার তো হাসি পাচ্ছে, ওদের কীরকম লাগবে বলতে পারবো না। তো যাই, এখন একটু মহাদেবের রুদ্রাক্ষর মালাটা ধরি, আর ওটা একটু আপনাদেরও জপ নিয়ে করি। যাই চলে। আর আমার হাজব্যান্ডও বাড়িতে আসছে, ওরও ফোন করেছিল, রাস্তায় আছে। তো যাই, মালাটা ধরি, কারণ ও এসে গেলে ডাকা ডাকি শুরু করে, তখন আর আমি মালা ধরতে পারি না, দৌড়াই আমি। বাই বাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কেন গো? এই যে আমার মহারাজ এসে গেছে। এই দেখো, বহুদিন পর একটা কুর্তি কিনলাম। কুর্তি না, কুত্তি। কুর্তি বলে। কুত্তি এই हमारे যে, यहाँ पे ऐसा ही होता है। খুব সুন্দর দেখতে, পরবো, খুব সুন্দর। আর এই যে মহারাজ এসেই কাজে বসে গেছে, ওর প্রথম বউ কাজ, তারপরে আমি। এই যে খাবার বেড়ে ফেলেছি, এবার খেতে বসবো, ডাকাডাকি চলছে। আমার রাত্রের ভাতটাও বেড়ে রাখলাম, ও এসে প্লেটটা ধরে খেতে পারবে, নাহলে ওই নিয়ে নিয়ে খেতে পারে না এখনও। কালকে আমাকে বলছে মা আমি চিনতেই পারছি না আমার প্লেট কোনটা। বুঝে অবস্থা। তো কালকে ভাতটা বেড়ে রাখিনি, ভাবলাম কি বেড়ে রাখলে পরে ঠান্ডা হয়ে যাবে, থাক ও নিয়ে খাবে। ও বাবা, ও দেখি প্লেটই চিনতে পারছে না, কিরম বোকা বলো। তো আজকে ভাতটা বেড়ে রাখছি। এই যে আজকে আমাদের রান্না, এটা হলো কুলের চাটনি। তো হ্যাঁ, খাওয়া দাওয়া সেরে নিই, আবার দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই দেখো, সারাদিন রাত্রে বাড়িতে ছিল না, এই যে স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছে, এই দেখো চিল্লা চিল্লি করে এখানে এসছে ওর কাছে শুবার জন্য। দেখো অবস্থা। গরম চা, দেখো কোনো সমস্যা নেই, এতক্ষণ ধরে চিল্লা চিল্লি, যেই পাশে এসে শুয়েছে ওর আর কোনো সমস্যা নেই, চুপ করে শুয়ে রয়েছে। কি ভালোবাসে। দেখো খেতে বসে গেছে। এই যে আমার আর রাত্রির জন্য ছোলে ভটুরে আনিয়ে দিয়েছে, আমরা দুজন এটা খাবো, ওরা খাবে ঝাল ছাড়া চাউমিন, ওদেরটা এখনো আসেনি।
টেস্টি। দুই খাবারের মধ্যে হাত মেরে নিয়েছে খাওয়ার জন্য। এই যে ওদের খাবার অনেকটা লেটে আসলো, তো এখন খাচ্ছে। এখানে আরাধ্যা খাচ্ছে কিষানের সস দিয়ে, যেহেতু ও অন্য কোনো সস খেতে পারে না। আর এই যেখানে খাচ্ছে ওদি। অনেকটা লেটে এসছে ওদের খাবার, মানে ভিডিও শ্যুট করতে করতে একটু রেস্ট নিল, এখন খাচ্ছে। রাতে খাবার কি করে খাবে কে জানে। তো এই যে রাতের খাবার, ফ্রাইড রাইস 5 ফোড়ন থেকে আমাদের 3 জনের মিক্স ফ্রাইড রাইস। আর আরাধ্যার জন্য এই যে জাফরান থেকে আনা, আমি তো ঝাল খেতে খেতে পারে পারি না না বলে 5 ফোড়নের খাবার, তাই। আর হলো এখানে এটা কি গার্লিক চিকেন না, তো এই হলো আমাদের রাতের খাবার। তো আর বেশিক্ষণ ভিডিওটা বাড়াবো না, আমরা এখন খাওয়া দাওয়া করি। আর আজকে ভিডিওটা এখানেই স্টপ করব। তো যে যেখানেই থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।